জনিতাই আজকে এই মহতি রজনীতে আমরা সবাই মিলে সমবেত হয়েছি মালিক বাবুর আহ্বানে। তিনি এমনই সুন্দর একটি বৃন্দাবন সৃষ্টি করবেন অনেক দিন আগে থেকে মনে স্থির করেছিলেন। দাদা অনেক দিন থেকে তিনি মনের মধ্যে কামনা বাসনা করেছিলেন যে এমনই একটি দিন আসবে, হ্যাঁ সেই দিন এসে আজকের উপস্থিত হয়েছে। তাই আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি এমনই একটি জায়গাতে। বলা হয়েছে এই জায়গাটি হলো ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা। এই কলিকালের মাটিতে আমাদের একমাত্র সম্বল হলো হরিনাম সংকীর্তন। আর এই মাটিতে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। তবে আমাদের তো প্রত্যেক দিন এমন সৌভাগ্য হয় না হরিনাম বাসরে আসার, হরি কথা শ্রবণ করার। আজকের যখন আমরা সবাই মিলে সমবেত হয়েছি, এই সময়টাকে আমরা কিন্তু হেলায় হারাবো না। কারণ একটা জিনিস পরিষ্কার করে ভেবে নিতে হবে, এই পৃথিবীতে আমরা একদিন এসেছিলাম, আবার একদিন সবাইকে চলে যেতে হবে। এই জগতে যার সৃষ্টি আছে তার ধ্বংস অনিবার্য, যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। যা একদিন শুরু হয় একদিন তা শেষ হয়ে যায়। হ্যাঁ গো ভক্তমণ্ডলী মায়েরা, এটাই হলো প্রকৃতির নিয়ম। আর সেই নিয়মের বাইরে আমরাও কেউ নয়। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, সর্বদাই বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি। কিন্তু যে জন্য আমরা এই পৃথিবীতে এলাম সেই লক্ষ্য থেকে কিন্তু আমরা সবাই দূরে চলে যাচ্ছি। আমরা এই পৃথিবীতে এলাম কেন, কেন আবার চলে যাব সবাই? এটা কিন্তু আমাদের সবাইকে জিনিসটা সচেতন হতে হবে। পৃথিবীতে এলাম, জন্মগ্রহণ করলাম, লেখাপড়া শিখলাম, চাকরি পেলাম, অর্থ রোজগার করলাম, সংসার করলাম, বড় বাড়ি তৈরি করলাম, অনেক গাড়ি কিনলাম, আবার এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। এই জন্য কি আমরা পৃথিবীতে আসবো? বলছে না গো, এই জন্য আমরা পৃথিবীতে আসবো না। পৃথিবীতে আসার আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের একটা লক্ষ্য আছে। আর সেই লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? এটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের জন্মটা সার্থক হবে। নাহলে পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই আমাদের বৃথা হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, ও মা, প্রথম থেকে অনেক কথা বলছেন, আমি দেখছি কিচ্ছু বলছি না, শুধু কথাই বলে যাচ্ছি আমি। কিন্তু না, হরিবাসরে বসলে একটা কথা বলা যাবে না। দেখুন, আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস কি জানেন? সময়। যে সময় চলে যায় ওই সময় আর কোনোদিন ফিরে আসে না। এই যে ফাল্গুন মাসের আজকের 22 তারিখ, তো 22শে ফাল্গুন, 22শে ফাল্গুন 1431 সাল। আচ্ছা, এই দিনটা কোনোদিন আমাদের জীবনে আর আসবে? কোনোদিন আর আসবে না, কোনোদিন আসবে না। আমরা সবাই কিন্তু ব্যস্ত গো, ভীষণ ব্যস্ত। আগেকার দিনে যখন রেশন দেওয়া হতো, দেখবেন রেশনে গিয়ে আমরা সবাই চাইবো আগে রেশনটা নেব। সবাই আমরা ব্যস্ত। যখন দেখবেন সিগন্যালটা পড়ে গেছে, আমরা যেতে পারছি না, কেউ দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে পথ চলছে, কেউ বা সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ বা মোটর সাইকেল নিয়ে, কেউ বা 4 চাকা নিয়ে বা বাস। সিগন্যালটা যখন অন হয়ে গেল না, যখন সবুজ বাতিটা জ্বলে গেল, দেখবেন সবাই আগে যাওয়ার চেষ্টা করছে। যে হাঁটছে সেও ভাবছে আমি আগে যাব, যে সাইকেল নিয়ে যাচ্ছে সে বলছে আমি আগে যাব, ওই গাড়িকে টপকে আমি চলে যাব, আবার যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সেও বলছে আমি আগে যাব।
তাহলে আমাদের কাছে সময়ের মূল্যটা কত সেটা ভাবতে হবে। তাই আজকের এই দিনটা কিন্তু আমাদের আর জীবনে কোনো দিন আসবে না। তাই আমি অনুরোধ করব, মাত্র 3টে ঘন্টা আমরা একটু স্থির হয়ে ভগবতীর কথাতে আমরা মনোনিবেশ করব। আচ্ছা দেখুন না, মনোনিবেশ করলে কি হয়। জীবনে যা কোনোদিন পাওয়া যায় না, শত চেষ্টা করেও এই 3 ঘন্টা যদি আমরা হরিনাম বাসরে মনঃসংযম করে বুঝতে পারি না, আপনি সেই ঠিকানা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ গো ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সেই ঠিকানা পেয়ে যাব। সারা জীবন ধরে আমাদের একটাই উদ্দেশ্য কি থাকে বলুন তো? আমরা চাই সবাই সুখী হতে। সুখ চাই না এই জগতে কোনো মানুষ আছে গো? আচ্ছা বোনটিকে একটু বসে দেন তো, বোনটিকে একটু বসে দেন, বসে পড়। হ্যাঁ একদম, এই জগতে আমরা সবাই সুখ চাই। সুখী হওয়ার জন্য আমরা সর্বদাই ব্যস্ত থাকি গো, শুধু আনন্দ পাওয়ার জন্য। সারা জীবন ধরে শুধু অর্থ রোজগার করলাম, যতটুকু বেশি সময় দিয়ে অর্থ রোজগার করা যায় চেষ্টা করলাম, দুহাত ভরে জীবনের এতগুলো দিন আমরা কাটিয়ে ফেললাম। ভাবুন তো, এত অর্থ রোজগার করেছি, এত সমস্ত কিছু করেছি, সুখী কি আমরা হতে পেরেছি? আমাদের জীবন থেকে দুঃখ কি চলে গেছে? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সবাই সুখ চাই। আগে আমার এত টাকা ছিল না, আমি চাকরি পেয়েছিলাম না, তখনও আমার মধ্যে দুঃখ ছিল। আজকে এত অর্থ রোজগার করার পরেও আমাদের মধ্য থেকে দুঃখটা গেল না। কেন যাচ্ছে না? কেন আমাদের মধ্য থেকে দুঃখটা গেল না গো? এটা ভাবতে হবে। দুঃখটা দূরীভূত হওয়ার যে পন্থা, যে রাস্তা আছে, সেই রাস্তায় আমরা হাঁটছি না।